বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিতার সন্তুষ্টিতেই মহান আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতার সাথে সন্তানের সম্পর্ক কেবল রক্তের নয়, বরং এটি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। ইসলামে মায়ের পায়ের নিচে জান্নাত বলা হলেও বাবাকে বলা হয়েছে জান্নাতের মধ্যবর্তী দরজা, অর্থাৎ বাবাকে খুশি না করে বা তার হক আদায় না করে জান্নাতের সেই দরজা দিয়ে প্রবেশ করা সন্তানের জন্য অসম্ভব। পিতার সাথে সন্তানের সম্পর্ক হওয়া উচিত ভক্তি, ভালোবাসা এবং পরম শ্রদ্ধার এক অপূর্ব সংমিশ্রণ। একজন বাবা তার সন্তানের মঙ্গলের জন্য নিজের সবটুকু স্বপ্ন, সুখ আর আরাম বিসর্জন দেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তার ঘামঝরা উপার্জনেই সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই সন্তানের জন্য বাবার চেয়ে বড় কোনো বটবৃক্ষ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বাবা মায়ের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং কঠোরভাবে নিষেধ করেছেন তাদের সাথে শব্দটিও উচ্চারণ করতে, সূরা বনী ইসরাঈলে। তাই বাবার সাথে কথা বলার সময় গলার স্বর নিচু রাখা এবং বিনয়ের ডানা বিছিয়ে দেওয়া সন্তানের ঈমানি দায়িত্ব। তবে এই সম্পর্কটি কেবল শাসন আর ভয়ের হওয়া উচিত নয়। বাবার সাথে সন্তানের সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতো, যেখানে শ্রদ্ধা থাকবে কিন্তু ভয় থাকবে না। সন্তান তার মনের কথা বাবাকে খুলে বলবে এবং বাবা তার জীবনের অভিজ্ঞতা দিয়ে সন্তানকে সঠিক পথ দেখাবেন। বিশেষ করে বার্ধক্যে বাবা যখন শিশুসুলভ আচরণ করেন, তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন সন্তানের সঙ্গ এবং মমতা। টাকা দিয়ে হয়তো তার চিকিৎসা করা যায়, কিন্তু তার একাকিত্ব দূর করতে প্রয়োজন সন্তানের ভালোবাসা। মনে রাখবেন, আজকের আপনার এই অবস্থানে আসার পেছনে সিঁড়ি হিসেবে যিনি নিজেকে ক্ষয় করেছেন, তিনি আপনার বাবা। আসুন জীবদ্দশায় বাবার কদর করি, তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে আপনি সেভাবে রহম করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন।